বন্ধুরা, অনুরোধ করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি লাইন তোমার জন্য জীবন বদলে দিতে পারে। তুমি ভেঙে পড়েছো, তুমি একা অনুভব করছো, তুমি বারবার হেরে যাচ্ছ, তাহলে বন্ধুরা এই ভিডিওটা একদম তোমার জন্য। গীতা বলে তুমি কেবল তোমার কর্ম করো, ফল নিয়ে চিন্তা করো না। ভেবো না কে তোমাকে কষ্ট দিল, ভেবো না কে তোমার পাশে ছিল না, ভেবো তুমি এখন কি করছো। প্রভু বলেছেন যা ঘটছে তা ঠিক ছিল, যা ঘটছে তা সুন্দর, আর যা আসছে তা তোমার জন্য শ্রেষ্ঠ। তুমি আজ হতাশ, তুমি আজ একা, তুমি ভাবছো এই জীবন বুঝি শেষ। না বন্ধু, এখানেই শুরু। গীতা বলে যে নষ্ট হয়েছে সে আবার গড়ে উঠবে, যে পড়ে গেছে সে আবার উঠবে। তোমার কান্না কখনো বৃথা যাবে না, তোমার কষ্ট বৃথা যাবে না। প্রভু সব দেখছে। শ্রীকৃষ্ণ বলছেন ভালো কর্ম কখনো বৃথা যায় না। তুমি যেটুকু সৎ থাকছো তার ফল একদিন তুমি পাবেই। তুমি ভালো থেকেছো, তুমি কাউকে কষ্ট দাওনি, তুমি নীরবে সহ্য করছো, তুমি তো আশীর্বাদ পাওয়ারই যোগ্য। তুমি ভাবছো কেন এত তোমার ভাগ্যে কষ্ট, তুমি জানো না গো বন্ধু, এই কষ্টই তোমাকে শক্ত করছে। একটা গাছ যেমন ঝড়ে নত হয়, তেমনি তোমার জীবন এখন নত, কিন্তু একদিন এই নত অবস্থা হয়ে উঠবে বিজয়ের আকাশ। বন্ধুরা, মনে রেখো গীতা কখনো ভুল বলে না। তুমি যদি ভেঙে পড়ো তবে গীতা তোমার জন্যই লেখা। গীতা বলে আত্মা কখনো মরে না, আত্মা কখনো দুঃখ পায় না, আত্মা অজেয়, আত্মা চিরন্তন। তুমি যদি নিজেকে আত্মা বলে ভাবো তবে তুমি আজই মুক্ত। তুমি ভাবছো সবাই তো আমাকে ছেড়ে দিল, হে বন্ধু, গীতা বলে যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার নয়। তুমি যাকে আঁকড়ে ধরেছো সে যদি তোমাকে আঘাত দেয় তবে তাকে ছেড়ে দাও, কারণ ঈশ্বর কখনো আঘাত দেয় না। জীবনের সত্যটা বোঝো, কেউ তোমার নয়, তোমার একমাত্র ভরসা প্রভু। তুমি যদি তাকে ডাকো তবে এক মুহূর্তেই তোমার ভাঙা হৃদয় ভরে উঠবে শান্তিতে। হে ঈশ্বর, তুমি যে ভাঙা হৃদয়ের কান্না শোনো, তুমি যে নিঃশব্দ আর্তনাদ বোঝো, আমরা জানি তুমি আমাদের সাথেই আছো। বন্ধুরা, মনে রেখো তোমার এই কষ্ট তোমার শিক্ষা, তোমার এই ব্যথা তোমার প্রস্তুতি, তোমার এই একাকিত্ব তোমার শক্তি। শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি যদি একা থেকেও সাহস রাখো আমি তোমার পাশে থাকবো। তুমি যেদিন বিশ্বাস করবে তুমি একা নও, তোমার পাশে ঈশ্বর আছেন, সেদিন তুমি মুক্ত পাবে। তুমি এখন যন্ত্রণা অনুভব করছো, কিন্তু এই যন্ত্রণা একদিন হয়ে উঠবে আশীর্বাদের বীজ। দুঃখ চিরকাল থাকবে না, আলো ঠিকই আসবে। তুমি হাল ছেড়ো না। গীতা বলে পরিবর্তনই জীবনের নিয়ম। দুঃখ আসবে আবার যাবে, আনন্দ আসবে আবার যাবে, তুমি শুধু নিজের উপর স্থির থাকো। তুমি যদি শক্ত হও তবে কোনো কষ্ট তোমাকে ভাঙতে পারবে না, তুমি যদি স্থির হও তবে কোনো ঝড় তোমাকে কিছুই করতে পারবে না। হে প্রভু, তুমি আমাদের হৃদয়ে শক্তি দাও, আমাদের অন্ধকারে আলো দাও, আমাদের কান্নায় শান্তি দাও। বন্ধুরা, গীতা বারবার মনে করায় তুমি অনির্বচনীয় আত্মা, তুমি সীমাহীন শক্তি, তুমি অমর চেতনা। তোমার আজ যে কষ্ট কাল হয়ে যাবে কাহিনী, তুমি যেভাবে লড়ছো তা একদিন হয়ে উঠবে অনুপ্রেরণা। যারা তোমাকে অবহেলা করেছিল তারা একদিন বলবে তুমি কতটা শক্ত। তুমি ভেঙে পড়লেও এই তোমার প্রকৃত জয়। শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি এক পা এগিয়ে আসো আমি 10 পা এগিয়ে আসবো। বন্ধুরা, তুমি শুধু বলো হে প্রভু, আমি তোমার উপর ভরসা রেখেছি, তবে দেখবে আশীর্বাদ ধেয়ে আসবে। তুমি ভালো কিছু আশা করো, তুমি শান্তি আশা করো, তুমি নিজেকে ক্ষমা করো, তুমি আগের ভুলগুলো ভুলে যাও, প্রভুর কাছে নতুন কিছু শুরু করো। তুমি যতবার পড়ে যাবে তিনি ততবার তুলে ধরবেন। তুমি ভয় পেও না, তুমি হতাশ হইও না, তুমি ভেবো না জীবন শেষ, জীবন তো এখানেই শুরু। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়নি, দয়া করে পুরোটা ভিডিও শেষ পর্যন্ত দেখো, কারণ সামনে আরো শক্তিশালী বানিয়ে আসছে। কষ্টের ভেতরেই লুকিয়ে আছে ঈশ্বরের করুণা। তুমি যদি এখনো ভাঙা অবস্থায় থাকো তাহলে মনে রেখো ঈশ্বর ঠিক এই ভাঙা অবস্থার মধ্যেই তোমাকে নতুন করে গড়ে তুলছেন।
শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি সেই ব্যক্তির পাশে থাকি যে সব হারিয়ে আমার উপর ভরসা রাখে। তুমি যদি সেই মানুষ হও যার হৃদয় চূর্ণ, যার জীবন ছিন্ন, তবে জেনে রেখো তুমি ঈশ্বরের খুব কাছেই আছো। গীতা বলে, যে ব্যক্তি নিজের আবেগকে সংযত রাখে সে যুদ্ধজয়ী বীরের থেকেও মহান। তুমি কাঁদছো, কাঁদো, কিন্তু হাল ছেড়ো না, কারণ এই কান্নাই তোমাকে শক্ত করে তুলবে। তুমি ভাবছো কেন এমন হলো, কেন আমাকেই বেছে নিল এই দুঃখ? বন্ধু, কারণ ঈশ্বর জানেন তুমি পারবে। গীতা বলে, পরীক্ষা আসে সেইখানে যেখানে ঈশ্বর আশীর্বাদ দিতে চান। তোমার এই দুঃখ একদিন তোমার অলংকার হয়ে উঠবে, তোমার কান্না একদিন তোমার শক্তির পরিচয় দেবে। তুমি ভুলে যেও না, শ্রীকৃষ্ণ নিজের সব থেকে আপনজনদেরও মহাভারতের যুদ্ধে পাঠিয়েছিলেন। তাদের জীবনেও ছিল ব্যথা, হার, কান্না, তবুও তারা জিতেছিলেন। তুমি যেটা এখন হারিয়েছো তা হয়তো তোমার জন্য ছিল না, আর যেটা আসছে তা তোমার কল্পনার থেকেও ভালো। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি, ভয় পেও না, আমি তোমার রক্ষক। বন্ধুরা, এই কথাটি প্রতিদিন বলো, হে প্রভু, আমি জানি তুমি আছো, তুমি ছাড়া আমার কিছুই নেই, তুমি থাকলে আমি সব কিছু পারি। এই বিশ্বাসই তোমার ভেতর থেকে অন্ধকার দূর করবে। তুমি ভেঙে পড়েছো, তবে উঠে দাঁড়াও। তোমার দাঁড়ানোর মানেই হলো তোমার প্রতিশোধ। তোমার নীরব লড়াই মানে তোমার জয়গান। কেউ যদি তোমাকে অপমান করে, গীতা বলে, তাকে ক্ষমা করো, কারণ ক্ষমাই তোমার শক্তি। তুমি যদি শান্ত থাকতে পারো একটা ঝড়ের মধ্যে, তবে তুমি ঈশ্বরের সন্তান। গীতা আমাদের শেখায়, আত্মা কাঁদে না, ভয় পায় না, শুধু অভিজ্ঞতা নিতে আসে। তুমি যে কষ্ট পাচ্ছ তা হলো তোমার শিক্ষা, তুমি যে ভেঙে পড়েছো তা হলো তোমার আত্মার জাগরণ। বন্ধুরা, তুমি হয়তো মানুষকে ভালোবেসেছিলে, তারা তোমাকে কষ্ট দিয়েছে। তুমি হয়তো নির্ভর করেছিলে, তারা ভেঙে দিয়েছে তোমার বিশ্বাস। কিন্তু জানো, ঈশ্বর কখনো বিশ্বাস ভাঙেন না, তিনি তোমার হৃদয়েই থাকেন। আজ যদি তুমি মনে করো সব শেষ, তবে এটা জেনে রেখো, এটাই হলো তোমার জীবনের শুরু। প্রত্যেক শেষের পরেই আসে নতুন সূচনা, ঠিক যেমন রাত্রির পরে আসে ভোর। তুমি সেই ভোরের দিকে হাঁটো, তুমি কান্না থেকে আলোয় যাও, তুমি হাল ছেড়ো না। বন্ধুরা, মনে করিয়ে দিই, ভিডিওটা পুরোটা দেখো, প্রতিটা লাইন তোমার হৃদয়ে সাহস জাগাবে। তুমি কষ্ট পেয়েছো, তবে লিখে রেখো, এই কষ্টই একদিন হবে তোমার শক্তি। এই পৃথিবীতে কেউ কারো নয়, তবে ঈশ্বর চিরকাল তোমার। তুমি যখন একা হাঁটছো, তখন একজন তোমার ছায়া হয়ে চলছেন। তিনি হলেন শ্রীকৃষ্ণ। তিনি চুপচাপ পাশে থাকেন, তুমি পড়লে তুলে ধরেন, তুমি কাঁদলে তিনি শান্ত করে। তুমি যদি আজ বলো, হে কৃষ্ণ, আমি আর পারছি না, তবে তিনি বলবেন, হে আমার সন্তান, আমি তোর শক্তি হব। বন্ধুরা, মনে রেখো, তুমি যেভাবে নিজেকে দেখো, জগৎ সেইভাবেই তোমাকে দেখে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তবে সবাই তোমাকে দুর্বল ভাববে। তুমি যদি ভাবো আমি ঈশ্বরের সন্তান, আমি অজেয়, তবে কেউ তোমাকে হারাতে পারবে না। তোমার জীবন যেন হয় শান্ত, সাহসী ও আশাবাদী। তুমি বারবার পড়লেও বারবার উঠবে। এই তো গীতার শিক্ষা। তোমার মধ্যে যে শক্তি আছে তা গোটা জগৎকে বদলে দিতে পারে। তুমি কষ্ট পাও, তুমি বোঝো কিভাবে ভালোবাসতে হয়, তাই ঈশ্বর তোমাকেই বেছে নেন তার আশীর্বাদ দিতে। ভয় পেও না, কষ্ট পেলেও ভালো থেকো, কারণ ঈশ্বর তোমার জন্য সবচেয়ে সুন্দর কিছু সামনে রেখেছে। বন্ধুরা, এই অংশ আরো গভীর, আরো শক্তিশালী। অনুগ্রহ করে সেটিও মিস করো না। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। গীতার শেষ বার্তা, তুমি উঠে দাঁড়াও, তুমি একা নও। বন্ধুরা, তুমি হয়তো এখন খুব কষ্টে আছো, তুমি ভাবছো এই দুঃখ আর যাবে না, কিন্তু মনে রেখো, এই মুহূর্তটাই তোমার শক্তি গঠনের সময়। গীতা বলে, যে ব্যক্তি দুঃখে স্থির থাকে সেই সত্যিকারের যোগী। তুমি যদি আজ নীরবে সহ্য করো, তবে একদিন তোমার জীবনের গল্প হয়ে উঠবে অন্যের অনুপ্রেরণা। তুমি যেসব মানুষকে হারিয়েছো তারা হয়তো আজ নেই, কিন্তু ঈশ্বর তো আছেন, তাকে আঁকড়ে ধরো। তুমি যদি একা পড়ো, তাহলে বলো, হে কৃষ্ণ, আমি একা নই, তুমি আছো আমার সঙ্গে।
এই একটি অনুভব তোমার ভেতরের কষ্ট ভেঙে দিবে। গীতা বারবার মনে করায় তুমি যা হারাও তা একদিন ফিরে আসবে, আর যদি না আসে তবে তার থেকে ভালো কিছু আসে। তুমি এখন যা হারিয়েছো তা হয়তো ছিল না তোমার জন্যে, তাই তো ঈশ্বর সেটাকে সরিয়ে দিলেন। তুমি যদি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তবে তিনি তোমাকে এমন কিছু দেবেন যেটা তুমি কখনো ভাবোনি। বন্ধুরা, মনে রেখো, ঈশ্বর কখনো তোমাকে ভেঙে দেন না, তিনি শুধু তোমাকে নতুন করে গড়ে তোলে। আর যদি কষ্ট পাও, কাল যেন কষ্টকে স্মরণ করে বলো, তুই তো আমাকে ভাঙতে পারিসনি। তুমি শক্তিশালী কারণ তুমি ভাঙার পরেও বেঁচে আছো। তুমি সাহসী কারণ তুমি কান্না চেপেও এগিয়ে যাচ্ছ। গীতা শেখায় কর্ম করে যাও, ফল নিয়ে ভেবো না। তুমি শুধু নিজেকে সৎ রাখো, আর যেটা অন্যায় হয়েছে তোমার সঙ্গে তার বিচার করবে সময়। তুমি শুধু ধৈর্য রাখো, ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। তুমি যদি ধৈর্য রাখতে পারো তবে জীবনের সব ভয় থেমে যাবে। বন্ধুরা, মনে রেখো, জীবনের প্রতিটি গতি একটা নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। তুমি হারলে তার মানে তুমি কিছু শিখলে, তুমি কাঁদলে তার মানে তুমি সত্যিকারের কিছু অনুভব করলে। এই অনুভবই তোমাকে মানুষ করে গড়ে তোলে। তোমার যন্ত্রণা তোমার অহং ভেঙে দেয়, তোমার কান্না তোমার হৃদয়কে নরম করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি যদি আমায় ডাকো মন থেকে, আমি আসবো হৃদয়ে। তুমি যদি আমাকে হৃদয় দিয়ে বলো, হে কৃষ্ণ, তুমি আমার ছাড়া কেউ নেই, তবে ঈশ্বর নিজেই বলবে, তুই আমার সবচেয়ে প্রিয়। তুমি ভেঙে পড়েছো, তবে আজই ঠিক করো, তুমি আবার উঠে দাঁড়াবে, তুমি আবার হাসবে, তুমি আবার পথে চলবে। এই তো জীবনের সৌন্দর্য। আবার শুরু করো, আবার স্বপ্ন দেখো, আবার নিজেকে ভালোবাসো। গীতা বলে, তুমি নিজের শত্রু হতে পারো, কিন্তু নিজের বন্ধু হওয়া তোমারই হাতে। তুমি নিজেকেই জিততে দাও, তুমি নিজেকেই বলো, তুই পারবি। বন্ধুরা, তুমি হয়তো আজ নিরাশ, কিন্তু মনে রেখো, তোমার নামের আগে একদিন লেখা হবে জয়ী। শুধু একটু ধৈর্য, একটু বিশ্বাস আর অল্প প্রার্থনা, এই তিনটি জিনিসই তোমাকে জয় এনে দেবে। এখন থেকেই শুরু করো, একটা ছোট্ট প্রার্থনা বলো প্রতিদিন, হে কৃষ্ণ, আমায় শক্তি দাও। এই প্রার্থনাই তোমার জীবনের দিক বদলে দেবে। তুমি আবার ভালোবাসবে, তুমি আবার বিশ্বাস করবে, তুমি আবার জয় লাভ করবে। তুমি নতুনভাবে জীবনকে দেখাবে, আর একদিন তুমি নিজেই বলবে, ভাগ্য ভালো, আমি হাল ছাড়িনি। বন্ধুরা, এই ছিল গীতার সেই শক্তি যা ভাঙা হৃদয়কে নতুন আশায় ভরে তোলে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে লিখো, আমি ঈশ্বরে ভরসা রাখি।